আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসাবাসী কাচ্চি রান্না। প্রথমে আমি রাইস কুকারে কিছু বাসমতি চাল দিয়ে নেই। আপনি চাইলে এগুলো নর্মাল হাইতেও রান্না করতে পারেন। তারপরে এর উপরে দিয়ে দিই গোটা কয়েক গরম মশলা। তারপরে আমার আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে ভেজে নেই। এরপর আমি মাংসগুলোকে কষিয়ে নেই একদম প্রপারলি কুকড না হওয়া পর্যন্ত। এগুলো সব হয়ে গেলে আমি রাইস কুকারে এবার সব কিছু দমে ফেলাবো। দমে ফেলানোর জন্য প্রথমে 80% সেদ্ধ করা রাইসগুলোকে আমি রাইস কুকারের নিচের একটা স্তর দিই, এর উপরে মাংসের আরেকটা স্তর দিই, তারপর আমি রাইসের আরেকটা স্তর দিয়ে নেব। এভাবে রান্না করলে আপনার কাচ্চিটা খুবই সুস্বাদু হবে, এভাবে স্তরের পর স্তর দিলে আর কি। তারপর রাইসের স্তরের উপর আমি এই যে আলুটাকে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দিই, এর উপরে আমি আবারও রাইসের আরেকটা স্তর দিচ্ছি। তারপর রাইসটাকে আমি প্রপারলি গুছিয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দেব আমাদের স্পেশাল কাচ্চির শাহি মশলাটা। এটা দেওয়ার পর এর উপরে আমি দেব গোটা 5টা কাঁচামরিচ। এইভাবে কাঁচামরিচ দেওয়ার সুবিধা হচ্ছে আপনি এইভাবে কাঁচামরিচ দিলে প্রপারলি ঝালটা বের হবে না। আপনার যদি পরবর্তীতে মনে হয় যে ঝাল কম, তাহলে আপনি কাচ্চির সাথে মাখিয়ে খেতে পারবেন। তারপর এর উপরে আমি দিয়ে দেব সামান্য চিনি আর গুঁড়া দুধের প্রলেপ। এটা এক্সেপশনাল, চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এর উপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। তারপর আমি এই যে ঢাকনাটাকে বন্ধ করে আমি বাস দমে ফেলিয়ে দিলাম। আর তারপর রাইস কুকারের ছিদ্রগুলোকে বন্ধ করে নিয়েছি যেন ভাবটা না বের হয়। 10 মিনিট পর তো রেডি আমার কাচ্চি। আপনিও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।